হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা প্রফেশনাল ফোল্ডার স্ট্রাকচার এবং এমভিসি আর্কিটেকচার সেটআপ করেছি। আজকে আমরা শিখব মডার্ন জাভাস্ক্রিপ্ট সিস্টেম ইম্পোর্ট এক্সপোর্ট। আমরা আগে ব্যবহার করতাম এখানে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবহার করতাম না, জাস্ট এখানে ব্যবহার করতাম কি এখানে ব্যবহার করতাম কনস দিয়ে এক্সপ্রেস দেওয়ার পরে রিকোয়ার্ড ব্যবহার করতাম। রিকোয়ার্ড দিয়ে জাস্ট এভাবে লিখতাম যে এক্সপ্রেস এক্সপ্রেস বাট কিন্তু আমরা এখন ইন্ডাস্ট্রি এখন ইএস মডিউল ব্যবহার করতেছে, তাই আমরা এখন ইএস মডিউল ইউজ করব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্যাকেজ ডট জেসনে দিয়ে এখানে লিখতে হবে মডিউল। দেন আমরা যদি এখন রাউট ফোল্ডারের ভিতরে যে আমরা একটা ইউজার নামে একটা রাউট তৈরি করি, রাউট তৈরি করার জন্য আমাদের এখানে যেতে হবে। যাওয়ার পরে একটা ফোল্ডারের নাম দেই, এটা একটা ফাইলের নাম দেই রাউট ইউজার রাউট ডট জেএস। এখন এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে আমরা ইম্পোর্ট করব কি ইম্পোর্ট করব এক্সপ্রেসটা, এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস সেমিকোলন দিলাম। দেওয়ার পরে কি করব, এটা কনস্ট্যান্ট রাখবো। কনস্ট্যান্ট রাখার জন্য রাউটার কে এক্সপ্রেস ডট রাউটার। দেন এখান থেকে রাউটার দিয়ে যদি আমরা ডট দেই, সেক্ষেত্রে আমরা গেট পুট পোস্ট সবই পাবো। আমরা চাচ্ছি যে একটা গেট এপি তৈরি করতে। গেট এপি তৈরি করার জন্য রাউটার ডট গেট যদি দেই, দেওয়ার পরে জাস্ট এখানে পার্ট রাউটার দিই, একটা স্ল্যাশ দিই, দেওয়ার পরে এখানে দেবো কি রিকোয়েস্ট, দেন রেসপন্স। দেন এটা ফাংশনটা কমপ্লিট করে নেই, এখানে সেমিকোলন দিয়ে কমপ্লিট করে দেই। এখানে যদি এই এপিআইটা হিট করে বা এই রাউটটা হিট করে, সেক্ষেত্রে আমরা এখানে দেবো কি রেসপন্সটা একটা ফিডব্যাক দেবো, সেটা হলো রেসপন্স। রেসপন্সের ভিতরে সেন্ড করব কি সেন্ড করব ইউজার রাউট রানিং, জাস্ট এইটুকুই আমরা সেন্ড করব। এখন আমরা এই ইউজার রাউটটা যেটা আমরা রাউটে তৈরি করছি ফাইলটা, সেটাকে আমরা ইনডেক্স ডট জেএস ফাইলে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য জাস্ট ইম্পোর্ট লিখতে হবে। ইম্পোর্ট লেখার পরে ইউজার রাউট একটা নাম দেই, ইউজার রাউটস, দেওয়ার পরে ফ্রম ফ্রম এই পাথ লোকেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে ডট স্ল্যাশ যে ফাইল থেকে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য রাউটের নাম দিতে হবে, ফাইলের নামটা দিতে হবে রাউটস থেকে ইউজার রাউটস ডট জেএস ফাইল, দেন সেমিকোলন দিলাম। দেওয়ার পরে এটা যে আমরা ইম্পোর্ট করব, অবশ্যই এটাকে একটা এক্সপোর্ট করতে হবে। এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ডিফল্ট ভাবে রাউটার। দেন আমরা যদি এখন ইনডেক্স ডট জেএস ফাইলের ভিতরে আমাদের লিখতে হবে কি এটা আমাদের আগের এপি, এখানে জাস্ট লিখতে হবে এখানে আমাদের লিখতে হবে যখন আমরা এখানে রাউট ব্যবহার করব, তখন আমরা এখানে অ্যাপ এক্সপ্রেসের এখানে দেব অ্যাপ ডট ইউজ ইউজ করব। দেন এখানে একটা রাউটার নাম দেব স্ল্যাশ দিয়ে এপিআই ডট স্ল্যাশ ইউজার্স, দেন কমা দিয়ে এখানে লিখব এই যে ইউজার ইউজার রাউটটা আমরা ইম্পোর্ট করলাম, সেটাকে দিতে হবে এখানে। দেওয়ার পর যদি আমরা এখানে সেমিকোলন দেই, এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে যদি আমরা এখানে লিখি একটা নতুন একটা ব্রাউজার নেই, দেন এখানে লিখি https দেন কত পোর্ট পোর্ট হলো 5000, দেন স্ল্যাশ দিয়ে আমরা এর রাউটটা দিতে হবে এপিআই ডট ইউজার্স সার্চ দিলে ও অবশ্যই এখানে আমাদের সার্ভারটা রান করতে হবে। সার্ভারটা রান করার জন্য নোট ইনডেক্স ডট জেএস, যেহেতু সার্ভারটা রান হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি এখন
এখানে যে রিলোড দেই ইউজার রাউট রানিং, আমরা যেটা এখানে লিখছি ইউজার রাউট রানিং সেটা এখানে কাজ করতেছে, ইউজার রাউট রানিং। এখন যদি আমরা এখানে নামটা চেঞ্জ করে দেই ইউজার রাউট রানিং, যদি আমরা দেই 5000 পোর্ট, দেন আমরা যদি আবার সার্ভারটাকে রান করি, সার্ভারটাকে রান করব নোট ইনডেক্স ডট জেএস, দেন এখন আমরা যদি এখানে যে রিফ্রেশ দিই সেক্ষেত্রে ইউজার রাউট রানিং 5000 পোর্ট কাজ করতেছে। এখন আমরা কি করব, এখন আমরা করব একটা ক্রিয়েট কন্ট্রোলার করব। কন্ট্রোলার করার জন্য কন্ট্রোলারের সমস্ত কিছু ইউজ করব। অথবা আমরা যাই কন্ট্রোলারে যাওয়ার পর এখানে আমরা একটা ফাইল তৈরি করি ইউজার কন্ট্রোলার ডট জিএস, দেন এখানে আমরা কি করব, এখানে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কনস্ট দিয়ে গেট ইউজার্স দিতে হবে, দেন এখানে রাখবো রিকোয়েস্ট রেসপন্স দিয়ে এটা কমপ্লিট করতে হবে, সমান 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 দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেন এটা। এখন এটা রেসপন্স করবে কি সেন্ড করব অল ইউজার্স ডাটা, দেন আমরা যদি ইউজার রাউটের ভিতরে যাওয়ার পরে আমরা এখানে ইনপুট করে নেব। ইনপুট করার জন্য অবশ্যই আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন গেট ইউজার্স দেওয়ার পরে ইম্পোর্ট করব কোথা থেকে, ইম্পোর্ট করব ফ্রম কন্ট্রোলার, ফ্রম ডাবল কোটেশন দিয়ে ডট স্ল্যাশ এই পাথটা দিতে হবে কন্ট্রোলার্স স্ল্যাশ ইউজার কন্ট্রোলার্স ডট জিএস শেষে সেমিকোলন। এখন এর কাজ শেষ। এখন আমরা যাব রাউটে যাওয়ার পরে এক্সপ্রেস ডট রাউটারের ভিতরে আমরা এখানে জাস্ট এটা তুলে দেব, দেওয়ার পরে গেট যে ইউজারটা আছে গেট ইউজারকে জাস্ট কল করে দেব, দেন এক্সপোর্ট ডিফল্ট ঠিক আছে। এখন যদি আমরা index.js কে আবার রান করি, নোট index.js, ও এখানে পাথ বলতেছে controllers import found route controller routes controller, সেক্ষেত্রে আমরা যদি এখানে ডাবল দুটো ডট দিই, এখন কন্ট্রোলার্স থেকে ইউজার কন্ট্রোলার, দেন ডিফল্ট রাউটার। এখন যদি আমরা আবার নোট index.js দিই সেক্ষেত্রে আবার ইস্যু আসতেছে ইম্পোর্ট এক্সপোর্ট। এখানে আমাদের বানানটা ভুলে গেছে, এখানে দেই কন্ট্রোলার্স, যদি জাস্ট এসটা বাদ দেই। এখন যদি আমরা নোট index.js দেই সেক্ষেত্রে সার্ভার ইজ রানিং। এখন এখানে আমরা যে নামটা দিছি অল ইউজার ডাটা, আমরা জাস্ট আমাদের লোকাল হোস্টে যে রিফ্রেশ করলে অল ইউজার ডাটা শো করতেছে। এভাবে করলে আমরা রাউট ক্লিন থাকে, লজিক আলাদা থাকে, জাস্ট কন্ট্রোলের ভিতরে অল কন্ট্রোলার, রাউটের ভিতরে অল রাউট, কোড স্কেলেবল হয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম ইএক্স মডিউল, ইম্পোর্ট এক্সপোর্ট, রাউট অ্যান্ড কন্ট্রোলার কানেক্ট।
নেক্সট ভিডিওতে আমরা দেখব এক্সপ্রেস রাউটিং অ্যাডভান্স গেট পোস্ট পুট ডিলিট মেথড।